করোনা এখন প্রায় শেষ, কিন্তু করোনা ভাইরাসের সেই ভয়াবহ স্মৃতি মানুষের মন থেকে মুছতে না মুছতেই আর এক আতঙ্ক এসে হাজির মানুষের দোরগোড়ায়। সারা বিশ্ব জুড়ে সেই আতঙ্ক সৃষ্টি করেছে আর এক ভাইরাস, নাম তার এমপক্স। অনেকের কাছেই তা মাঙ্কি পক্স নামে পরিচিত। আফ্রিকার বিভিন্ন দেশে প্রবল গতিতে ছড়িয়ে পড়ছে এই মরণ রোগ মাঙ্কি পক্স। পাশাপাশি ইউরোপের সুইডেনে একজনের দেহে দেখা মিলেছে এই ভাইরাসের। এমনকি পাকিস্তানেও মাঙ্কি পক্সের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে এমপক্স ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাঙ্কি পক্স ভাইরাস ঘিরে বিশ্বব্যাপী জারি করা হয়েছে জরুরি অবস্থা। এখন চিন্তা বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশেও কি আসতে পারে মাঙ্কি পক্স? তবে এ নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। বিদেশ থেকে আসা মানুষদের শরীরের তাপমাত্রা পরীক্ষা শুরু হয়েছে। তবে বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো এমপক্স রোগী পাওয়া যায়নি। মাঙ্কি পক্স ভাইরাসটি একটি ভাইরাল রোগ, যা প্রথম শনাক্ত হয়েছিল 1958 সালে বানরদের মধ্যে। তবে 1970 সালে প্রথম মানুষের শরীরে এই রোগ শনাক্ত করা হয়। মাঙ্কি পক্স মূলত আফ্রিকার কিছু অঞ্চলে সাধারণ ছিল, তবে সম্প্রতি অন্যান্য দেশেও এটি ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসটি পক্সিভিরিটি পরিবারের অন্তর্গত। এমপক্স সাধারণত গুটি বসন্তের একই শ্রেণীর অন্তর্গত, তবে এটি গুটি বসন্তের তুলনায় অনেক কম ক্ষতিকর। এই ভাইরাসটি সাধারণত পশুদের মধ্যে পাওয়া যায়, বিশেষ করে বানর এবং ইঁদুরের মতো প্রাণীদের মধ্যে। এই রোগটি সাধারণত পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। এমপক্স ভাইরাস কিভাবে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে? এই রোগ সংক্রমিত প্রাণীর সাথে সরাসরি সংস্পর্শে আসা বা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংক্রমিত বস্ত্র বা সজ্জার মাধ্যমে খুব সহজেই মানুষের মধ্যে ছড়ায়। বিশেষ করে ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে এই রোগ ছড়ায়। মাঙ্কি পক্সের লক্ষণগুলো সংক্রমণের 5 থেকে 21 দিনের মধ্যে প্রকাশ পায়। মানুষের শরীরে এই ভাইরাস আক্রান্ত হলে সাধারণত জ্বর, মাথা ব্যথা, পেশির ব্যথা, ক্লান্তি এবং শরীরে ফুসকুড়ি বা র্যাশের মাধ্যমে প্রকাশ পায়। এই ফুসকুড়ি প্রথমে মুখে দেখা যায়, পরে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, এই ভাইরাস কি করোনার মতোই ভয়াবহ? মাঙ্কি পক্সকে ভয়ানক বলে মনে করা হতে পারে, তবে এর গুরুতরতা নির্ভর করে সংক্রমণ এবং চিকিৎসার অবস্থা অনুযায়ী। মাঙ্কি পক্স সংক্রমণে মৃত্যুহার তুলনামূলক কম, তবে এই মারণ রোগ থেকে বাঁচতে হলে মেনে চলতে হবে কিছু নিয়ম। সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা, নিয়মিত হাত ধোয়া এবং সুরক্ষিত খাবার গ্রহণ করা। যদিও মাঙ্কি পক্সের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। ভ্যাকসিনের মাধ্যমেও মাঙ্কি পক্স রোগ প্রতিরোধ করা যায়। সম্প্রতি মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, তাই সকলেরই সতর্ক থাকা জরুরি। সঠিক তথ্য জেনে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমরা সবাই মাঙ্কি পক্সের ঝুঁকি কমাতে পারি। যারা ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছেন, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা উচিত এবং নিজেদের আলাদা করে রাখা উচিত, যেন অন্যদের মধ্যে সংক্রমণ না ছড়ায়। মাঙ্কি পক্সের ব্যাপারে সচেতন থাকা এবং সঠিক তথ্য জানা জরুরি। আতঙ্কিত না হয়ে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং প্রয়োজন হলে স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আমাদের সাথে থাকুন আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য। ধন্যবাদ।